আমি সুজিত, আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি কেনার যে প্রসেস তা কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়ে যাবে। তার পূর্বে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ডকুমেন্ট কালেক্ট করে রাখতে হবে। সেই ডকুমেন্টগুলো না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবে না। তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে ডিলারের নাম্বার থেকে শুরু করে কোন প্রোডাক্টটা নিতে চাইছেন সেই প্রোডাক্টের ছবি আপনারা কোথা থেকে বের করবেন, বা সেই যে জিনিসটা নিতে চাইছেন সেই জিনিসটা আদৌ কি এই অফিসিয়াল ওয়েবসাইটের সাথে লঞ্চ রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, সেটাই এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়াও বলবো, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, লাইক কিন্তু কেউ একটাও করেন না। লাইকও একটু, ভিডিওটা যদি ভালো হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসবো মূল বিষয়ে। কি বলেছে দেখুন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন আমি প্রায় প্রত্যেকটা ভিডিও বলে দেই, বা নতুন যদি কেউ দেখে থাকেন কিভাবে চেক করবেন সেটা আবার আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এখানে বলে এসে সার্চ করলাম মাটির কথা লিখে। মাটির কথা লিখে যখনই আমরা সার্চ করবো, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে দেখুন লেখা রয়েছে এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এই যে https মাটির কথা .wb.gov.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে দেখুন মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু পুরানো ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট কিন্তু এখনো লঞ্চ হয়নি। নতুন ওয়েবসাইট যখন লঞ্চ হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখবেন এইখান থেকে দেখুন, এইখানে পুরানো ওয়েবসাইট সেটা জানবেন কিভাবে, দেখুন এখানে কিন্তু আগের বছর যে পোর্টালে ডেটটা ছিল যে আবেদন করার, সেটা দেখুন 20/8/2024 থেকে 9/9/2024, মোটামুটি এই 15-20 দিন এটা লিমিট দিয়েছিল অ্যাপ্লিকেশনগুলো করার জন্য। তারপরে দেখুন এখানে কিন্তু ডিটেলসে বলেই দিয়েছে কোনটা কত পার্সেন্ট সাবসিডি রয়েছে। এখানে দেখে এখানে লেখা রয়েছে সেটা আগের বছরের। এবছরের কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট এখনো আসেনি বা এখনো দেয়নি। অফিসিয়াল ওয়েবসাইট যখন সঠিকভাবে আপডেট হয়ে যাবে আমি আপনাদেরকে জানাই। তাছাড়াও দেখুন, আমি যেটা বলেছিলাম যে ডিলারদের নাম্বার কোথা থেকে বের করবেন সেটার প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিচের দিকে স্ক্রল করে নামবেন, নামার পর এখানে দেখবেন কৃষি যান্ত্রিকীকরণ, এই যে লেখাটা রয়েছে, এই লেখাটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে তিনটা অপশান শো হচ্ছে: কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড, কৃষি যান্ত্রিকীকরণ 2024-25, কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশন 2024-25। এই যে মাঝের অপশানটা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ 24-25, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে একটা হেল্পলাইন নাম্বার শো হচ্ছে, যেটা 10টা থেকে বিকাল 5টা পর্যন্তই কিন্তু আপনারা কল করতে পারবেন। এখান থেকে কল করেও আপনারা কিছু ইনফরমেশান যদি নিতে চান সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। তাছাড়াও এখানে ক্লিক টু ভিউ নোটিফিকেশান, তারপরে নিউ অপশানটা রয়েছে, এইটার উপরে কিন্তু আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু যে নতুন আপডেটগুলো আসে সেটা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবেন। তারপরে কি বলেছে দেখুন, এগা তো আমি প্রায় দেখিয়েছি, 2-3টা ভিডিও করেছি, এই প্রসেসটা কিন্তু আমি বলে দিয়েছি। আমি যেহেতু আজ বলেছি যে ডিলারের নাম্বারগুলো কিভাবে বের করবেন, সেটার প্রসেস কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্ট সিং ইন, এই যে অ্যাপ্লিক্যান্ট সিং ইনটা রয়েছে, এর সাহায্যে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিক্যান্ট সিং ইনের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে বুঝতে আরেকটু সুবিধার জন্য আমি আপনাদেরকে আরেকটু বলে দেই যে এইখানে সাবসিডি প্রোডাক্ট লিস্ট, এই যে উপরে লেখা রয়েছে সাবসিডি প্রোডাক্ট লিস্ট, এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে একটা পিডিএফ এর মতো ডাউনলোড হয়ে গেছে, বাট এখানে শো হচ্ছে। এইখানে দেখুন কোন কোন প্রোডাক্টটা কোন স্কিমের আন্ডারে রয়েছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে, কত টাকা তার ধার্য রয়েছে এবং সাবসিডির পার্সেন্টেজ কত পার্সেন্ট সাবসিডি পাবেন সেটাও কিন্তু এখানে শো হবে। নতুন ওয়েবসাইটে যখন লঞ্চ হবে দেখুন এখানে কিন্তু পিডিএফটার বলেই দিয়েছে 24-25 সালের কিন্তু পিডিএফ, মানে 24-25 সালের এটা কিন্তু পিডিএফ, তার মানে 25-26 সালের এখনো পর্যন্ত কিন্তু লঞ্চ করেনি। লঞ্চ হলে কিন্তু এখান থেকেই আপনারা দেখতে পাবেন। কি বলেছে বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা স্কিমের সাইডে দেখুন এই প্রথমে স্কিমের আন্ডারে কিন্তু রয়েছে FSSM স্কিম কিন্তু প্রথমে রয়েছে, তারপরে OTA-SFI স্কিম রয়েছে, CSC স্কিম রয়েছে। প্রত্যেকটা স্কিমের আন্ডারে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে শো হচ্ছে। এবার কত পার্সেন্ট সাবসিডি পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা, সাবসিডি পার্সেন্টেজ দেখুন 80% সাবসিডি রয়েছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, এরকম কিছু আপডেট কিন্তু আপনারা পাবেন। তারপরে দেখুন এখান থেকে আপনারা ব্যাক করে যাবেন। এখান থেকে ব্যাক করে গেলে এখানে কিন্তু আপনারা স্কিমটা দেখে নিলেন যে কোন স্কিমের আন্ডারে কত পার্সেন্ট সাবসিডি রয়েছে, কি রয়েছে। তারপরে এখানে লেখা রয়েছে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টের উপরে যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস অন হবে, যেখানে
যে এই প্রোডাক্টগুলোর কিন্তু ম্যানুফ্যাকচার, নেম অফ দ্য ম্যানুফ্যাকচার, কোম্পানি এটাকে ম্যানুফ্যাকচার করেছে, তার স্টোরটা কি রয়েছে, ক্যাটাগরি নেম কি রয়েছে, মডেল নাম্বার কি রয়েছে। এই মডেল নাম্বারটা লাগে অ্যাপ্লিকেশনের সময়। হ্যাঁ বন্ধুরা, এই মডেল নাম্বারগুলো কিন্তু আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে। যে যেটা মডেল নাম্বারটা রয়েছে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ওইখানে মডেল নাম্বারটা আপনাদেরকে দিতে হয়। তাছাড়াও বলি, এটা কিন্তু আমি আরেকটা বলে দিলাম, শর্ট করে বলে দিচ্ছি কারণ ভিডিওটা লম্বা হচ্ছে। এরপরে কিন্তু খুঁটিনাটি যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে, খুঁটিনাটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে দেখুন এই যে প্রোডাক্ট কম্পারিজন, এটা তো আমি প্রথমেই দেখিয়েছিলাম। প্রথমে এবার আমি ভালো করে এটা এইখানেই সমস্ত কিছু রয়েছে দেখুন। ওটিএ এসএফআই আমি ধরছি, ওটিএ এসএফআই আমি একটা আবেদন করতে চাইছি। তারপরে চুজ ক্যাটাগরি, কি কি জিনিস নিতে চাইছি এখানে দেখুন। প্ল্যান্ট প্রোটেকশন মেশিনারি, আমি এটার উপরে ক্লিক করলাম। তারপরে কি বলছে, চুজ মেশিনারি, কি মেশিনটা আমি নিতে চাইছি। মাল্টিপল ফুড স্পেয়ার, আমি ব্যাটারি অপারেটর স্পেয়ারের উপরে ক্লিক করলাম। তারপরে এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়া মাত্র দেখুন এইখানে কিন্তু অনেকগুলো ব্যাটারি স্পেয়ার রয়েছে, অনেক রকমের ব্যাটারি স্পেয়ার রয়েছে এবং তার প্রাইস কত রয়েছে এখানে কিন্তু শো হচ্ছে। তারপরে দেখুন এখানে ভিউ প্রোডাক্টের উপরে ক্লিক করে দেবেন। ভিউ প্রোডাক্ট মানে যেটা নিতে চাইছেন বা যেটা দেখতে চাইছেন, দেখুন প্রোডাক্টটা কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এইখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো চেক করে নেবেন যে আপনি যেটা নিতে চাইছেন আদৌ তার ছবিটা এটা কিনা। কারণ না হলে কিন্তু নেওয়ার পর বা অ্যাপ্লিকেশনের পর হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কোথায় সমস্যা রয়েছে। তারপরে দেখুন এই যে ক্লিক হেয়ার, এই অপশানটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশানের উপরে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে যে ডিলার মানে যে সমস্ত ডিলারগুলো এই সমস্ত মালপত্র মানে দিয়ে থাকে বা আপনার এরিয়ায় যে ডিলার রয়েছে সেই ডিলারটা দেখে নেবেন। আপনি যদি পূর্ব মেদিনীপুর হয়ে থাকেন বা পূর্ব বর্ধমান হয়ে থাকেন, বাঁকুড়া, এরকম যে ডিলারগুলো রয়েছে দেখুন প্রত্যেকটার নাম, মোবাইল নাম্বার এবং নাম রয়েছে এবং মোবাইল নাম্বারটা রয়েছে। এইখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা পেজ আছে, এক নম্বর পেজ রয়েছে, তারপরে আবার 2 নম্বর পেজ রয়েছে, এরকম পেজ সিলেক্ট করে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর এই নাম্বারটা নিয়ে ওদেরকে কল করতে পারেন। এই কল করলেই কিন্তু আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। ইনফরমেশনটা দিলাম, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।